আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ, তুমি জানতে চাইবো যে প্রশ্নটা বারবার এই ঘটনাগুলো তুলছে, তাহলে কি এটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে? মানে বারবার এই ধরনের হুমকি দেখানো হচ্ছে, শাসানি দেওয়া হচ্ছে, সুপ্রিম নির্দেশ রয়েছে, কড়া হুঁশিয়ারি রয়েছে, কড়া নির্দেশ রয়েছে, তারপরেও এরা কি করে দিনের পর দিন বহাল তবিয়তে? দেখো, এর উত্তর সব থেকে ভালো নির্বাচন কমিশন দিতে পারবে। তার কারণ বারংবার বিজেপির তরফ থেকেও যে কথা বলা হয়েছে যে জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার তিনি রাজ্যের পরিস্থিতি দেখুক। আর কিন্তু সেই সময় দেখা যায় যে নির্বাচন কমিশন তারা রাজ্যের সিও দপ্তরকে নির্দেশ দেন, আর সিও দপ্তর আবার ডিও কে নির্দেশ পাঠান এফআইআর করার জন্য, অ্যাকশন নেওয়ার জন্য রিপোর্ট তলব করতে দেখা যায়। কিন্তু সেই রিপোর্টের পর কোথায় কি বন্দোবস্ত হচ্ছে, কোনো ব্যবস্থা হচ্ছে কিনা সেটা কোথাও স্পষ্টভাবে সামনে আসে না। এবং অনেকে যেটা বলছেন যে কোনো একটি ঘটনাতেও যদি কোথাও কেউ শাস্তির মুখে পড়ছেন, অর্থাৎ যে আধিকারিকরা যে কর্মীরা কমিশনের নির্দেশকে মান্যতা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, আহত হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন, আর তাদের পাশে কমিশন কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে কিছু দাঁড়াননি। তারা শুধুমাত্র রিপোর্ট চান, রিপোর্টটা পান, রিপোর্টটা পাওয়ার পর কি করেন তাহলে সেটার উত্তর একমাত্র কমিশন দিতে পারবেন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিতে পারবেন। কিন্তু সেই কারণেই যেহেতু শাস্তির কোনো বন্দোবস্তের ছবি কোথাও দেখা যায়নি, হয়তো সেই কারণেই বারংবার করে উত্তরের চাকুলিয়াতে যে ঘটনা ঘটে, তা দূরে মুর্শিদাবাদের ফারাক্কাতে সেই ঘটনা ঘটে, বাদুড়িয়াতে শুধুমাত্র লিখিত অভিযোগ দায়ের হয়নি তাই নয়, তুমি যেটা বললে আমি ঠিক তোমার কথার সূত্র ধরেই বলবো, যেহেতু কোনো ব্যবস্থা হয়নি বা হবে না বলে একটা তাদের মধ্যে কনফিডেন্স রয়েছে, সেই কারণে বোধহয় বারবার তারাই হুঁশিয়ারি দিয়েছেন। আমি পিসিআরকে বলবো একবার চালাতে সেদিন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তিনি কি বলেছিলেন, কিভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন, শুনুন একবার। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। শুধু ইশারায় বলবো ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। এই ধুপ ধুপ করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন, ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নিয়েছে বলে ৮,৩০০ মাইক্রো অবজারভার দিয়েছে। ইলেকশন কমিশন এখানে প্রায় ১৫০ জন মতো অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে, চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে। এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী ৩-৪ দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসএফ, এ ভূভারতে কোথাও নেই। নির্বাচন কমিশনকে আমরা টাইম টু টাইম জানিয়েছি, লিস্ট বেরোলে পরে আমরা বুঝতে পারবো। লিস্ট বেরোতে দিন, ড্রাফট লিস্ট বেরিয়েছে, ফাইনাল লিস্ট বেরোতে দিন, তারপরে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করে বলবো। আমরা দেখুন একটা জিনিস স্পষ্ট বলে দিয়েছি, বাংলার জনতার সামনে এটা ক্লিয়ার হয়ে গেছে, একজন অফিসার যিনি রাজ্যের প্রধান, মনোজ আগরওয়াল সম্ভবত তার নাম, তিনি ইলেকশন কমিশনের বসানো, বাদবাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। ভট্টাচার্য দুটো দিয়েছেন, একটা দিয়েছে, এবং তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে বিএলও ওটা করেছে তার। ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে, নির্বাচন কমিশনের সেই ক্লাস 2 অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে, হিন্দিভাষী রাজ্য থেকে নিয়ে আনতে হয়েছে, বা কোথা থেকে এনেছে আমরাও জানি না। যদি এনে থাকেন তো হিন্দিভাষী রাজ্যের লোক, সে তো ভট্টাচার্য দুটো এনে একটাই, সেও জানবে না, ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই বস্তু, একই ব্যক্তি, সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। কমিশন কিভাবে অ্যাকশন নেবে যখন কোনো একটা সংস্থা তার নিরপেক্ষতা হারায়, তার স্বকীয়তা হারায়, অন্যের বিটিং হয়ে কাজ করে, সমস্ত আইন কানুনকে মাথায় তুলে রেখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অপারেট করে, তখন সেই কমিশনের যে গ্রহণযোগ্যতাটা সেটা নিয়েই তো প্রশ্ন তোলে। কারণ তারা নিজেরাই তো কোনো নিয়ম মানছেন না, তাহলে তারা আর অন্য কাউকে কি জিজ্ঞাসা করবে? আমরাও তো চাই যে এই কমিশন নিরপেক্ষভাবে কাজ করুক, কিন্তু সেটাই তো হচ্ছে না। এটা দুর্ভাগ্য ভারতের জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে।